ত্রিফলা কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় তৎকালীন ডিজি আলো গৌতম পট্টনায়কের অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা আটকে দেয় কলকাতা পুরসভা। প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গৌতম পট্টনায়ক। বিচারপতি জয়ন্ত বিশ্বাস নির্দেশ দেন, গৌতম পট্টনায়কের অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা আটকে রাখা যাবে না। 3 সপ্তাহের মধ্যে পুরসভাকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। আদালতের নির্দেশে 13 দিন পর অবশেষে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করল কলকাতা পুরসভা। একই সঙ্গে প্রাক্তন ডিজির অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধা সংক্রান্ত জটের নিষ্পত্তি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে শুনানি হলো। শুক্রবার পুর কমিশনারের উপস্থিতিতে পুরসভায় এই শুনানিতে উপস্থিত ছিলেন গৌতম পট্টনায়ক, ছিলেন পুরসভার অর্থ বিভাগের আধিকারিকরাও। গৌতম পট্টনায়কের আইনজীবীর দাবি, তাঁদের দাবিগুলি সুস্পষ্টভাবে জানতে চেয়েছেন পুর কমিশনার। আমাদের যা ক্লেম, সেই ক্লেমটা আমরা ওনাকে প্রডিউস করেছি এবং রিট পিটিশনে যেটা বলা ছিল দিয়েছি। এবার ওনারা ডিটারমিনেশন করবেন যে পেনশনটা কতটা, আমাদের বক্তব্য অনুসারে ওনারা কতটা কী দেবেন না দেবেন, বা রিটায়ার্ড বেনিফিট কী কী দেবেন না দেবেন, সেইটাই হচ্ছে ব্যাপার। ওনারা যথেষ্ট সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখছেন এবং নিশ্চয়ই পেনশন সমস্ত। এ বিষয়ে যোগাযোগ করা হলে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশে এই শুনানি, এটা তদন্তেরই অংশ। এদিকে এদিন ফের ত্রিফলা কাণ্ড নিয়ে পুরসভায় বিক্ষোভ দেখায় বামেরা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।